দেশবিরোধী আরও একটা জামাতে ইসলামের প্রকল্প চালু হয়েছে, সেটা হচ্ছে কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এখন আপনারা শুনে লাভ দিয়ে ওইঠেন না যে আমি দেশবিরোধী কেন বলছি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাটা আসলে বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এখানের এর পিছনে রাজনৈতিক সুবিধাগুলো কি। এখন ধরুন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে কার লাভ হবে? লাভ হবে এনসিপি আর হচ্ছে জামাতের। কারণ কি, তারা পিয়ার করছে, তারা বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে লড়ছে, বিএনপিকে বাধ্য করানোর চেষ্টা করছে। কিন্তু জাতীয় পার্টি যদি অ্যালাইভ থাকে তাহলে তারা সেটা কীভাবে করবে? কারণ জাতীয় পার্টির অপোজিটে আছে। কালকে যদি জামাত আর এনসিপি যদি নির্বাচন না করে তাহলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন তারা এটাকে নিষিদ্ধ করতে চায় যেন তাদের কাছেই বলটা থাকে, যেন গোল করার জন্য। মানে তো এখানে দেশের কোনো স্বার্থ নাই, শুধু দলের স্বার্থটাই আছে, তাদের দলের স্বার্থটাই আছে। তো জাতীয় পার্টি যদি থাকে তাহলে কী ক্ষতি হবে? ক্ষতি হবে আওয়ামী লীগের ভোট পাবে, তারা সম্ভবত সেকেন্ড বিরোধী দল হবে, মানে বিরোধী দল ফার্স্ট নাম্বার হবে। আর জাতীয় পার্টি যদি মার্কেটে না থাকে, আমির সাহেব তো আওয়ামী লীগকে ক্ষমা করিয়ে দিয়েছে, মানে আওয়ামী লীগ ভোটটা নেবে। আর আওয়ামী লীগ আর বিএনপি তো এটা যুগ যুগ থেকে যার শত্রু, একে অপরকে ভোট দেয় না। এই খেলাটা এখন জামাত খেলতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।